ভিক্ষুকের চাহিদা কোনোদিন শেষ হবে না। চিটাগংয়ের মেয়র, চিটাগংয়ের প্রশাসন আমাদের জন্য পারফেক্ট। আমরা যা চাই তা পাই। সবার ছেলেমেয়েকে পড়ালেখা করান, সবার ছেলেমেয়েকে গড়ে তোলেন। শ্রী শ্রী রাধাকৃষ্ণ শালগ্রাম মন্দির কমিটি ও শালগ্রাম সমাজ কল্যাণ সেবা সংঘের নবনির্বাচিত কার্যকরী কমিটি 2024 হতে 2027 অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান নগরের ঝাউতলা হরিজন পাড়ায় 13 জুলাই নানান আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শ্রী শ্রী রাধাকৃষ্ণ শালগ্রাম মন্দির কমিটি ও শালগ্রাম সমাজ কল্যাণ সেবা সংঘের প্রধান উপদেষ্টা বাদল চন্দ্র দাস। অনুষ্ঠানে ঝাউতলা পঞ্চায়েত কমিটির প্রধান সর্দার প্রামলাল দাসের সভাপতিত্বে ম্যারাডোনা দাস মেয়র সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন বাগিশিক কেন্দ্রীয় সংসদের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট তপন কান্তি দাস, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর আঞ্জুমান আরা, বাংলাদেশ দোকান মালিক সমিতি চট্টগ্রাম শাখার সিনিয়র সহসভাপতি হাজী মোহাম্মদ শাহাবুদ্দিন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা মোর্শেদুল আলম সহ অন্যান্য অতিথিবৃন্দ। জয় জয় রাধাকৃষ্ণ প্রেমানন্দে আনন্দে হরি হরি বল। অনুষ্ঠানের শুরুতে পবিত্র গীতা পাঠ করেন শ্রী শ্রী রাধাকৃষ্ণ শালগ্রাম মন্দিরের পুরোহিত সুমন চক্রবর্তী। পরে জাতীয় সঙ্গীতের মাধ্যমে আরম্ভ হয় মূল অনুষ্ঠান। অভিষেক অনুষ্ঠানে প্রয়াত হরিজন সম্প্রদায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গের স্মরণে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করা হয়। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন নবনির্বাচিত সভাপতি কৃষ্ণ দাস ও স্বাগত বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রাজেশ দাস। 41 জন বিশিষ্ট নবনির্বাচিত কার্যকরী কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী। দায়িত্বহীনতা কোনো কাজ করিব না। প্রধান অতিথির বক্তব্যে মেয়র বলেন, আমি আপনাদের জন্য করব, কিন্তু শহরকে পরিচ্ছন্ন রাখতে হবে। আমাদের হরিজনরা ওরা খুব মানবেতর জীবন যাপন করে, ওরা থাকতে পারতেছে না, বৃষ্টি পড়ে ওরা ছেলে মেয়ে ঘুমাইতে পারে না। তুমি করো, তোমাকে উপরওয়ালা আরেকদিক দিয়ে দেবে। সেই কন্ট্রাক্টর সেই কথা আমার রেখেছে। আজকে এই বিল্ডিং হচ্ছে। আমাদের শ্রমজীবী যারা আছে, আমাদের সেবক আছে, যারা এই হরিজন পাড়ায় যারা আছে, তারা ছাড়াও আমাদের যে সেবকরা আছে, আমি তাদেরকে কোনো সময় বিমুখ করি না। আমি বিশেষ করে হরিজনদের কোনো সময় বিমুখ করি না। তারা গিয়েছে, তাদেরকে আমি যতটুকু পারি অতটুকু সাহায্য সহযোগিতা করেছি। আমাদের যারা আছে শহর তো সবাই, এখানে আমরা সবাই বাস করতেছি না। আমি বলি শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব কারা? আপনাদের। ঠিক আছে, আপনারা যদি কাজে ফাঁকি দেন তাহলে শহর পরিষ্কার হবে? আমার কথা হলো, আমি আপনাদের জন্য করব, কিন্তু শহরকে পরিষ্কার রাখবো। হরিজন সম্প্রদায়ের নেতৃবৃন্দ সন্তুষ্টি নিয়ে বলেন, চিটাগংয়ের মেয়র, চিটাগংয়ের প্রশাসন আমাদের জন্য পারফেক্ট। আমাদের এখানে 4টা কলোনি, 4টা কলোনিতে 4টা স্থানীয় কমিটি আছে, তার উপরে একটা কমিটি, এবং যার যার গতিবেদে চলে। আমার এই সংগঠন প্রতিষ্ঠিত 40 বছর আগে, এবং 40 বছর আমি সেখানে ছোট্ট একটা পোস্ট নিয়ে কাজ করতে হতে 27 বছর সভাপতি ছিলাম। এখন দীর্ঘ 6 বছর প্রধান উপদেষ্টা প্লাস সর্দার। আমি আমার সব যারা বর্তমানে ছেলেরা আছে মনে করেন আমার স্টুডেন্ট। আমি এই স্টুডেন্টকে এইরকম পরিপূর্ণ করেছি, যদি আল্লাহ না করুক, সৃষ্টিকর্তা না করুক, আমি যদি মরেও যাই, তাইলে এরা এই সংগঠন এবং এই কলোনিটা খুব সুন্দরভাবে সাজাবে। এবং আপনি আমার সংগঠনে বসি যদি বলেন 30 বছর আগে একটা উৎসব করেছি, তার আয় ব্যয় কত, অনলি 5 মিনিট আমি আপনাকে দিয়ে দেবো। এইরকমই একটা সংগঠন বর্তমানে আমার। তা আমার যে ছেলেগুলো আমি উৎপাদন করেছি, যেগুলো আমার শিষ্য, তারাও কিন্তু সেই রকম হচ্ছে। তাই আমার সৌভাগ্য হচ্ছে বিভিন্ন জেলা গিয়ে গিয়ে কাজ করতে। তাই আমরা আজকে যেই পর্যায়ে আসি, একটা মধ্যবিত্ত পরিবেশের পর্যায়ে আসি। আপনি যদি আমাদের ঘরের ভিতরে ঢুকেন,
কিন্তু যারা মফস্বল শহরে আমরা এগুলো করছি, পর্যবেক্ষণ করেছি, তদন্ত করেছি, দেখছি যে তাদের অবস্থা দুরবস্থা। তাই বাংলাদেশ ব্যাপী কিন্তু কিছু বলা যাবে না। যেমনি চিটাগংয়ের মেয়র, চিটাগংয়ের প্রশাসন আমাদের জন্য পারফেক্ট, আমরা যা চাই তা পাই। চিটাগংয়ের জন্য আমাদের কোনো প্রবলেম নয়। ভিক্ষুকের চাহিদা কোনো দিন শেষ হবে না। সরকার আমাকে 10,000 টাকা বেতন দিচ্ছে, আরও যদি 20,000 টাকা চায় আমি চাবো 30,000 টাকা হোক, কিন্তু ভিক্ষুকের করে দেন। এইটা হলো জগৎ, আল্লাহ তাআলা যতটুকু দিয়েছে আমি যদি শুকর আলহামদুলিল্লাহ করতে পারি সেইটাই আমার বেস্ট। আর যদি না করতে পারি তাহলে জীবনে আমি সুখী হবে না। আমাদের এই 14 তলা হয়েছে, এইটাতে আমাদের যতগুলো লোক আছে, এনি ম্যান, 4 men ইজ দ্য 4 হাউস, আমরা দিয়ে দিতে পারবো। অ্যান্ড 20 ইয়ার্স আর কোনো আমাদের ঘর দরকার হবে না। আমরা বিগত এই যে আমার গুরুজন এবং বলে গেছেন বক্তব্যতে, ওনারের হাত ধরে আমরা 30 বছর এই সংগঠনকে চালিয়ে যাচ্ছি। বর্তমান নতুন সভাপতি হয়েছি। আমরা চাই ওনাদের হাত ধরে আগামীতেও এই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অধীনে যাওতর রজন পাড়া শ্রী শ্রী রাধাকৃষ্ণ শালাগ্রাম মন্দির ও শালাগ্রাম সমাজ কল্যাণ সেবা সংঘের একটা কলোনি আছে। আমরা সবসময় এই উন্নয়ন করে যাব এবং এই সমাজকে আরও পরিকল্পনা করে যাবে আশা ব্যক্ত করছি আমি। আমার কর্মপরিকল্পনা হলো যে আমাদের যে একটা গঠনতন্ত্র আছে, গঠনতন্ত্র অনুযায়ী সামাজিক নিয়ম নীতি মেনে সবাইকে আদেশ উপদেশ নিয়ে এই আমাদের সমাজকে আরও উন্নত, আগামী দিন যদি আরও সুন্দর হয় এই পরিচালনা করে আমাদের এই ঝাউতলা হরিজন সমাজকে এগিয়ে নিয়ে যাব। নৈশভোজের মধ্য দিয়ে অভিষেক অনুষ্ঠানের সমাপ্তি হয়। আসরাজ অসীম মুন, নিউজ ডে 24 চট্টগ্রাম।